দর্শক সবাইকে আমন্ত্রণ শুরু করছি আজকের এন্টারটেইনমেন্ট 24 দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবেদ। মুক্তির 11 দিনে এসে তারকা ও গণমাধ্যম কর্মীদের জন্য করা হলো এশা মার্ডার কর্মফল ছবির বিশেষ প্রদর্শনী। মঙ্গলবার সন্ধ্যায় বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে হয়েছে এই আয়োজন। সিনেমা শেষে নিজেদের মুগ্ধতার কথা জানান আমন্ত্রিতরা। সার্চ শুরু করেন ফর দ্য হেড। একটি মেয়ের রহস্যজনক খুন, সেই খুনিকে খুঁজতে পুলিশের নানা তৎপরতা, সাথে জীবনের খাতায় তুলে রাখা কিছু হিসেবের গল্পে নির্মিত ছবি এশা মার্ডার কর্মফল। নারী প্রধান গল্পের যে ছবির প্রধান চরিত্রে আছেন আজমেরি হক বাঁধন আর নাম ভূমিকায় পূজা ক্রুজ। ঈদে প্রেক্ষাগৃহে ছবি মুক্তির 11 দিনের মাথায় মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে হয়েছে এশা মার্ডার কর্মফল ছবির বিশেষ প্রদর্শনী। যে আয়োজনে ছবির শিল্পী কুশলীদের পাশাপাশি আমন্ত্রিত ছিলেন গণমাধ্যম কর্মীসহ শোবিজের অনেক পরিচিত মুখ। মার্ডার মিস্ট্রি তো হয় না আমাদের দেশে, একদম নিখাত মার্ডার মিস্ট্রি হিসেবে খুব ভালো। এই ধরনের জনরার ছবি সিনেমা তো আমাদের এখানে হয় না সিরিজগুলোতে, বাট অল টোটাল যত্নের ছাপ ছিল, আমার কাছে ভালো লেগেছে। এক সেকেন্ড ওঠার কোনো স্কোপ নেই, শুরু করলে শেষ করে বের হতে হবে, এরকম একটা মুভি। একটা উত্তেজনা ছিল, ভালো লেগেছে, ভালো ছিল, ভালো লেগেছে। ছবি দেখা দর্শকদের ভালোবাসা পেয়ে এদিন বেশ উচ্ছ্বসিত ছিলেন শিল্পীরা। অসাধারণ, আমার মনে হয় যে একজন দেখলে আরেকজনকে বলবে। ব্যক্তিগতভাবে আসলে আমি খুবই খুশি যে মানুষজন, একদল মানুষ আমাকে হেট করছে, আরেকদল মানুষ আমাকে ভালোবাসছে, বিকজ দুইটাই হচ্ছে বিকজ ক্যারেক্টারটা তারা বিলিভ করতে পারছে। এটা আসলে অনেক বড় একটা প্রাপ্তি। এর আগে যা দেখেছি, নিজের ছবি দেখেছি, বাট নাইস এক্সপিরিয়েন্স, বারবার ঘটুক জীবনে। প্রত্যেকেই তার বেস্টটা দেওয়ার চেষ্টা করেছে এবং এই টিম ওয়ার্কটা আমাদের ভালো ছিল বলে আজকে একটা কম্প্যাক্ট প্যাকেজ আপনারা সবাই দেখলেন। এখানে ইনভেস্টিগেশনটা অনেক গুরুত্বপূর্ণ ছিল এই সিনেমার জন্য। তো সানি ভাই যেহেতু নিজে একজন পুলিশ অফিসার, তো সেই জিনিসটা আমাদেরকে খুব দারুণভাবে উনি আমাদের ভিতরে ধারণ করাইতে হেল্প করেছে। যখন শুরু থেকে শেষ করেছি, আগেও বলেছিলাম একটা যুদ্ধ করে এসেছি। আজকে যখন এই যুদ্ধ শেষ করার পরে যেসব মানুষদেরকে আসলে আইডল ভাবতাম, যাদেরকে ফলো করতাম, তারা যখন আমার কাজ দেখে ওভারঅল সব কিছু মিলে এত প্রশংসা করছে, তারা হয়ে গেছে। তো আসলে এটা কি বলবো, এটা আমার কাছে কোনো শব্দ নেই এটাকে এক্সপোজ করার। ভাই আমি এতটাই খুশি। বিশেষ প্রদর্শনী শেষে নিজের অনুভূতির কথা জানান ছবির অন্যতম দুই শিল্পী বাঁধন ও পূজা। আমাদের প্রথম দিনের যে অডিয়েন্সের অবস্থা ছিল, তার থেকে আজকে এই দিনে এসে আমাদের অডিয়েন্সের যে অবস্থান হয়েছে এবং আমাদের সিনেমা নিয়ে যেভাবে কথা হচ্ছে, সেটা ভীষণ আশার আলো জাগায়। এতদিন তো আমি শুধু অডিয়েন্সদের রিয়াকশন দেখেছি, আমরা টিমের সবাই, বাট আজকে আসলে আমাদের পরিচিত মুখ ছিল, অনেক মিডিয়ার অনেকজন ছিল, অনেক আর্টিস্ট ছিল, ডিরেক্টরস ছিল। সো ওনারা যখন নেমে বলছিল তুমি ভালো করেছো, এবং ওনারাও আমাকে এসা বলে ডাকছিল। সো এটা আসলে আমি গ্রেটফুল। সানি সানোয়ারের পরিচালনায় এশা মার্ডার কর্মফল ছবিতে বাঁধন পূজার পাশাপাশি আরও অভিনয় করেছেন ফারুক আহমেদ, শরীফ সিরাজ, সৈয়দ এজাজ, মিশা সওদাগর, হাসনাত রিপন ও সুমিত সেনগুপ্তর মতো শিল্পীরা। কিছু নিকৃষ্ট মানুষের বিরুদ্ধে। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা। অবশেষে গ্রেপ্তার হলো শাকিব খান অভিনীত তাণ্ডব ছবি পাইরেসি করা ব্যক্তি। গোপন সংবাদের ভিত্তিতে টিপু সুলতান নামের ওই ব্যক্তিকে গতকাল বিকেলে নোয়াখালীর মোহাম্মদিয়া হোটেল এলাকা থেকে গ্রেফতার করে টিবি পুলিশ। ঢাকার বনানী থানায় দায়ের করা কপিরাইট আইনের মামলার এজাহারনামায় 1 নম্বর আসামি 35 বছর বয়সী টিপু। এই নিয়ে আজ ঢাকার ডিবি অফিসে হয়েছে সংবাদ সম্মেলন, যেখানে জানানো হয় মুক্তির 7 দিনের মাথায় টিপু সুলতান অবৈধভাবে তাণ্ডব সিনেমাটির সম্পূর্ণ HD সংস্করণ পাইরেসি করে বিভিন্ন অনলাইন মাধ্যমে ছড়িয়ে দেয়। গ্রেফতারের পর যা নিজেই স্বীকার করেছেন তিনি। তাণ্ডব ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, জয়া আহসান, সাবিলা নূর, আফজাল হোসেন সহ আরও অনেকেই। এছাড়াও 2টি কেমিও চরিত্রে পর্দায় হাজির হয়েছেন আফরান নিশো ও সিয়াম আহমেদ। আমরা যখন কার্যক্রম শুরু করি, কার্যক্রমের পরে আমরা যে এজাহার নামে 3 জন আসামি, 3 জনকেই আমরা গ্রেফতার করতে সক্ষম হই। যে 3 জন হচ্ছে টিপু সুলতান, সাদি সাদ ওরফে সাগর, যিনি সিনেটিক অনলাইন পোর্টালের মালিক, এবং আরেকজন সাজেদুল ইসলাম। এই 3 জনকে গ্রেফতার করি। পাশাপাশি আমরা যে লিঙ্কগুলো আছে, সেই লিঙ্কগুলো অ্যানালাইসিসের কাজ করি। একটা টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে এটা প্রথম প্রকাশ পায় এবং সেটির মূলত কে কন্ট্রোল করে বা কারা করে সেটার ব্যাপারে আমরা আমাদের যে ডেডিকেটেড টিম আছে ডিবি সাইবার ইউনিট কাজ করছে।
নতুন গান আর আপকামিং কনসার্ট নিয়ে বেশ ব্যস্ত আছেন শিল্পী কিশোর দাস। চ্যানেল 24-এর সাথে আলাপচারিতায় এই গায়ক জানান খুব তাড়াতাড়ি শ্রোতারা পাবে তার নতুন 3টি গান। এছাড়াও খুব শীঘ্রই একাধিক কনসার্টে অংশ নিতে আমেরিকায় যাবেন কিশোর। এমন তো প্রেম ও চোখের জলে কথা মেধার স্বাক্ষর রেখে দেশের সাংস্কৃতিক অঙ্গনে যাত্রা শুরু করেছিলেন সঙ্গীতশিল্পী কিশোর দাস। কণ্ঠে সুর তুলে পথ চলেছেন নিজের মতো করে। শ্রুতির জোয়ারে গানা ভাসিয়ে ধরে রেখেছেন সক্রিয়তা। নিয়মিত প্রকাশ করছেন মৌলিক গান। ঈদে আমার নিজের চ্যানেল থেকে আসলো আমার এবং লিজার একটা ডুয়েট গান ও প্রিয় ভালোবাসা নিয়ে। তো এই গানটা রিলিজ করেছি। এটার একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপলোড হয়েছে। অ্যান্ড স্যামাইলটেনিয়াসলি লিজার পেজ থেকেও গেছে। সো এটা আসলে ঈদের ঠিক 10-15 দিন আগের প্ল্যান থেকে করা। হুট করে একটা গান কাজ করতে করতে মনে হলো এটা ডুয়েট করলে মনে ভালো লাগবে। তো ওটা গানটা নিয়ে যখন এগুচ্ছিলাম তখন হঠাৎ লিজার সাথে একদিন দেখা হয়ে গেলো। ধরো ওরে জাস্ট গানটা পাঠালাম, ডেমোটা। তো পাঠানোর পরে আমার বললো, ভাই এটা কোন সিনেমার গান? তাহলে সিনেমা না, এটা আসলে আমি আমার মতো করেছি, তুই যদি গাইতে চাস। বলে অফকোর্স এবং থ্যাঙ্কস টু লিজা। সম্প্রতি প্রকাশ হওয়া ও প্রিয় ভালোবাসা নিয়েও গানটির কণ্ঠ, সুর ও সঙ্গীতের পাশাপাশি গানটির কথাও লিখেছেন কিশোর দাস। প্রশ্ন ছিল, তবে কি লেখালেখিতে নিয়মিত হচ্ছেন তিনি? লিরিক লেখাটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে কঠিন বিষয় মনে হয়। সো আমি যেটা করি, আমি যখন টিউন করছিলাম ওই সময় আসলে টিউনের সুবিধার্থে হয়তো এটা খাপ ছাড়া কিছু লিখেছি, পরে ওটাকে ফার্নিশড করেছি। করার পর দেখা যাচ্ছে ওটাই সুরের সাথে গেছে, এই জন্যই করার। বাট আই এম নট এ লিরিসিস্ট, আই ডোন্ট ওয়ান্ট টু বি এ লিরিসিস্ট, ইটস এ ডিফিকাল্ট জব। সময়ের সাথে সাথে পাল্টে গিয়েছে গানের ধরন, নতুনত্ব এসেছে চলচ্চিত্রের গানে। সেখানে নিজেকে কতখানি মানিয়ে নিতে পেরেছেন তিনি? প্রতিটা আর্টিস্ট তার দর্শক নিজেই ক্রিয়েট করে, যেটা আমার মনে হয় আই এম নট রং। কারণ হচ্ছে এখন আমার কাছ থেকে কেউ নিশ্চয়ই একটা র ফোক আশা করবে না। র টাইপের যে ফোক, যেটা আমাদের শফি মণ্ডল ভাই বা কথা কুদ্দুস বয়াতি ভাইরা করেন, বা আমাদের রিঙ্কু যে টাইপের র ফোক গায়, তো ওইটা আসলে আমার কাছ থেকে অডিয়েন্স আশা করবে না। আমার কাছ থেকে একটা মডার্ন ফোক আশা করতে পারে। সিনেমায় লাস্ট করলাম যে সেটাও ব্যাপক প্রশংসিত হয়েছিল, সেটা হচ্ছে প্রহেলিকা চলচ্চিত্রে এটি গান করেছিলেন, সেমি ক্লাসিক্যাল, হৃদয় দিয়ে ভালোবাসে যারা, আসিফ ইকবাল ভাইয়ের লেখা ছিল। তারপর করেছিলাম লাল শাড়ি, একটা মুভি বেরিয়েছিল, ওটার টাইটেল ট্র্যাকটা গিয়েছিলাম ইমন শাহর গান। সো এই লাস্ট ওয়ার্ক ছিল এটা। আর সিনেমায় তো আগের মতো আসলে ওই বিষয়টা এখন একটু চেঞ্জ হয়েছে। আগে যেটা হতো যে এমনও দিন গেছে আমি দিনে 3টা ফিল্মের গান গেছি। সো এখন বিষয়টা ওইভাবে নাই। দেশের গণ্ডি পেরে বিদেশের মাটিতে গানের শো করতে যাচ্ছেন কিশোর, জানালেন তার বেশ কিছু আপডেট। আমি যাচ্ছি, দেশের বাইরে যাচ্ছি, আমেরিকা যাচ্ছি, আর আগামী মাসে যাব। আমাদের ওখানে আনন্দমেলা ফেস্টিভ্যাল আছে, দেন ফোবানা আছে, তো ওগুলোতেও জয়েন করব। ভাইরাল কিংবা আলোচনায় থাকতে চান না এই শিল্পী, কিছু গান করে যেতে চান যা সারা জীবন রয়ে যাবে মানুষের মনে। তুমি যেও না চলে নিঃস্ব করে আমায় সেই সেদিন। আলী আফতাব, চ্যানেল 24, ঢাকা। নিঃস্ব করে আমায় সেই। সকাল 9টার আগে হবে না কোনো ছবির প্রদর্শনী। ব্লকবাস্টার ছবির মতো অতিরিক্ত টিকিট মূল্যও নয়, বরং কম দামে সবার সাধ্যের মধ্যে যেন থাকে তেমন মূল্যের টিকিট দিতে সিনেমা হলে অনুরোধ করেছেন আমির খান। মিস্টার পারফেকশনিস্টের এই নতুন কৌশল তার বহুল প্রতীক্ষিত সিনেমা সিতারে জমিন পার ঘিরে। 3 বাদেই মানে 20 জুন মুক্তি পাবে সিতারে জমিন পার ছবিটি। আর তাই তো ছবির সফলতা পেতে এবং সব দর্শক যেন সিনেমাটি দেখতে পায়, সেজন্য নানা কৌশল অবলম্বন করছেন আমির খান। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সিঙ্গেল স্ক্রিনেও ছবি প্রদর্শনে আমির খান দাবি করেছেন প্রদর্শককে সব শো যেন সিতারে জমিন পারের জন্যই হয়, নতুবা নয়। এছাড়াও 2 পর্দার প্রেক্ষাগৃহে 8টি শো, 3, 4, 5 ও 6 স্ক্রিনের যথাক্রমে 11, 14, 16, 19টি শো এবং মাল্টিপ্লেক্সে বাধ্যতামূলক 22টি শো দিনে রাখা হলে তবেই আমির খানের নতুন এই ছবিটি প্রদর্শকেরা নিতে পারবেন। বিশ্বব্যাপী শুক্রবার ছবিটি মুক্তির আগেই অবশ্য 19 জুন থেকে শুরু হবে অগ্রিম বুকিং।
প্রভাস ও বিষ্ণু মানসুর মতো দক্ষিণী তারকাদের সাথে হাজির হবার অপেক্ষায় বলিউড অভিনেতা অক্ষয় কুমার, যে ছবির শিরোনাম কানাপ্পা। মুকেশ কুমার সিং এর পরিচালনায় এই সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পাবে 27 জুন। দেখা যাবে হিন্দির পাশাপাশি ইংরেজি, তেলুগু সহ মোট 6 ভাষায়। ভক্তি, বীরত্ব আর ভিজুয়ালের এক দুর্দান্ত সংমিশ্রণে এবার বড় পর্দায় আসছে কানাপ্পা। প্রাচীন হিন্দু পুরাণ থেকে অনুপ্রাণিত এই চলচ্চিত্রে দেখা যাবে এক যোদ্ধার ঈশ্বরে অবিশ্বাস থেকে পরম ভক্তিতে পরিণতির রুদ্ধশ্বাস যাত্রা। সম্প্রতি মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমাটির ট্রেলার। প্রায় 3 মিনিট দৈর্ঘ্যের ট্রেলারে দেখা মিলছে মহাকাব্যিক আবহ। শক্তিশালী চিত্রনাট্যে যোদ্ধার যাত্রা শুরু হয় অবিশ্বাস দিয়ে, কিন্তু যুদ্ধে ত্যাগে আর আত্ম উপলব্ধির মধ্য দিয়ে সে পরিণত হয় ভগবান শিবের এক নিবেদিত ভক্ত কানাপ্পাতে। এই ভিন্নধর্মী চরিত্রে চমক দিয়েছে অভিনেতা বিষ্ণু মানসু। তার দুর্ধর্ষ লুক, আবেগঘন সংলাপ আর অ্যাকশন দৃশ্যগুলো ইতিমধ্যে নেট দুনিয়ায় সাড়া ফেলেছে। পরিচালক মুকেশ কুমার দক্ষ হাতে সিনেমাটি নির্মাণ করেছেন, যেখানে মিলেছে অতীত, পৌরাণিকতা ও আধুনিক সিনেম্যাটিক অ্যাকশন একসঙ্গে। তবে শুধু বিষ্ণুই নয়, এই সিনেমায় এক ঝলক দেখা গেছে বলিউড ও দক্ষিণী তারকাদের কড়া উপস্থিতি। প্রভাস ধরা দিয়েছে রুদ্র চরিত্রে, আর সিনেমার সবচেয়ে বড় চমক হিসেবে থাকছে অক্ষয় কুমার, যিনি কিনা প্রথমবারের মতো অভিনয় করেছেন ভগবান শিবের ভূমিকায়। পুরাণের গল্পে আধুনিক স্পর্শ। কানাপ্পা শুধুই একটি সিনেমা নয়, বরং এক আত্মজাগরণের দর্শন। ট্রেলার যদি এমন হয়, তাহলে সিনেমাটি যে দর্শকদের হৃদয়ে দাগ কাটবে না তা আর বলার অপেক্ষা রাখে না। তাই অপেক্ষা করুন চলতি মাসের 27 তারিখ পর্যন্ত, কারণ এই দিনেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আবারও পৃথিবীতে আসছে ভয় আর রহস্যে ঘেরা এলিয়েন, কেননা হলিউডে আসছে এক নতুন সিরিজ, এলিয়েন আর্থ। নোয়া হাউলি নির্মিত নতুন সায়েন্স ফিকশন হরর এই সিরিজটি তৈরি হয়েছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির গল্প এলিয়েন থেকে। সিরিজটি মূলত 1979 সালের এলিয়েন সিনেমাটি মুক্তির 2 বছর আগের বাস্তব ঘটনা থেকে নেওয়া। এলিয়েন আর্থ সিরিজটিতে মানুষের সঙ্গে ভয়ঙ্কর এলিয়েনদের সাক্ষাৎ তুলে ধরা হবে। এই সিরিজে সিডনি চ্যান্ডলার, টিমোথি অলিফ্যান্ট সহ আরো অনেক তারকারাও অভিনয় করেছেন বিভিন্ন চরিত্রে। সবকিছু ঠিক থাকলে আসছে 12 আগস্ট ডিজনি প্লাস, হুলু এবং FX-এ প্রিমিয়ার হবে এলিয়েন আর্থ। এই ছিল আজকের এন্টারটেইনমেন্ট 24 এর আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।